গ্রাম পঞ্চায়েত নিয়োগে ইন্টারভিউ দেওয়ার সময় গ্রুমিং কেমন মেনটেন করতে হবে? হালকা দাড়ি থাকলে কোনো প্রবলেম নেই তো? আমি বিটেক করেছি, পশ্চিম বর্ধমানে থাকি। কোন পোস্টটা আমার জন্য বেস্ট হবে? কার পাওয়ার বেশি, ইয়ে অর সেক্রেটারি অর এনএস? এক্সাম কিভাবে নেবে জানালে খুব ভালো হতো। দাদা, আমি খুব গরিব পরিবারের। কোন পোস্ট থাকলে ব্যাক চ্যানেলে একটু ইনকাম হবে, দয়া করে একটু বলবেন। জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েত দ্রুতই অ্যাপ্লাই করা যাবে? দাদা, বলছি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির চাকরি পাওয়ার পর তার পোস্টিং কি বাড়ির পাশে হয় নাকি অন্য কোনো জেলায় হয়? প্লিজ দাদা বলুন। রিটেন এক্সাম, ইন্টারভিউ, মেরিট লিস্ট থেকে জয়নিং কত দিন টাইম লেগেছিল? 2017 ডিটেলস বলেন দাদা। দাদা, গ্রাম পঞ্চায়েতের যে কোনো চাকরিতে দুপুরের খাবার কি দেয়? বাড়ির পাশে পঞ্চায়েত জব না পেলে দূরে থাকার খরচ কি নিজের? গ্রাম পঞ্চায়েতে চাকরি পাওয়ার পর অন্য জেলায় পোস্টিং পড়ে? আমি যদি এইচএস পাস বা মাধ্যমিক পাসের পোস্ট অ্যাপ্লাই করি, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখবে? ওয়েলকাম বন্ধুরা, আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন 4 নিয়ে আবার হাজির হয়েছি। কমেন্ট বক্সে করা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আশা করি পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করি। একজন বলেছো, দাদা সিসিটি পোস্টের জন্য কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে? না, সিসিটি পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগে না, কেবল টাইপিং টেস্ট করা হয়। আমি যদি এইচএস পাস বা মাধ্যমিক পাসের পোস্ট অ্যাপ্লাই করি, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখবে? তুমি যদি এইচএস বা মাধ্যমিক পাসের পোস্টে অ্যাপ্লাই করো আর যদি ফর্ম ফিল আপের সময় গ্র্যাজুয়েশন দেখাও, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও তোমাকে গ্র্যাজুয়েশন শো করাতে হবে। আর যদি ফর্ম ফিল আপে গ্র্যাজুয়েশন না দেখাও, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনে গ্র্যাজুয়েশনের কোনো সার্টিফিকেট চাইবে না। আমি বলবো তোমাদের যতটুকু উচ্চশিক্ষা আছে সবগুলি শো করাবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওয়ার্ক প্রেশার কেমন? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেন একটা পঞ্চায়েতের ইনচার্জ। তাই পঞ্চায়েতের সমস্ত প্রোগ্রামের ডে টু ডে তদারকি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে করতে হয়। বিডিও সারাদিনই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সমস্ত প্রোগ্রামের রিপোর্ট নেন। তাই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ওয়ার্ক প্রেশার আছে। গ্রাম পঞ্চায়েতের চাকরি পাওয়ার পর অন্য জেলায় পোস্টিং পড়ে? গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি জেলায় চাকরি পাওয়ার পর তুমি দুই রকম ট্রান্সফার করতে পারো। একটা হলো মিউচুয়াল ট্রান্সফার, অপরটি হলো ডিস্ট্রিক্ট ট্রান্সফার। 3 বছর প্রবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পর সার্ভিস কনফার্মেশন হয়ে গেলে এই ট্রান্সফারগুলো নিতে পারো। তুমি ধরো মালদায় বাড়ি, তুমি চাকরি করছো দিনাজপুরে। ছেলের দিনাজপুর বাড়ি, সে চাকরি করছে মালদাতে। তোমরা দুজনে মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করে ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারো, অথবা মিউচুয়াল ট্রান্সফার না করেও কমিশনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করাতে পারো। একজন বলেছো, দাদা জিপি কর্মী জব করে স্কুল যেতে পারবো, কারণ আমি এখন 11th পাস। দেখো, তোমার যদি ন্যূনতম বয়স অতিক্রম হয়ে যায় তবে তুমি পরীক্ষায় বসতে পারবে। তবে চাকরি করতে করতে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রেই জেনারেল এডুকেশন কন্টিনিউ করতে পারবে না। তোমাকে যে কোনো এডুকেশন কমপ্লিট করতে হলে ওপেন বা ডিস্টেন্স লার্নিং থেকেই করতে হবে। দাদা, আমার 6 মান্থ কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট আছে, সেক্রেটারি পোস্ট অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, সেক্রেটারি পোস্ট অ্যাপ্লাই করা যাবে। সেক্রেটারি পোস্টে কম্পিউটার সার্টিফিকেট ডিজারেবল চাওয়া হয়। আর যেহেতু যে কোনো একটি বিষয়ে কম্পিউটার সার্টিফিকেট আছে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও সেক্রেটারি পোস্টে অ্যাপ্লাই করা যায়। একজন প্রশ্ন করেছো, স্যার আমি 2023-এ কম্পিউটার কোর্স করেছি, কিন্তু এখন তেমন কিছু মনে নেই। জব পাওয়ার পর কি কোনো প্রবলেম হতে পারে? যে সমস্ত পোস্টে কম্পিউটারে টাইপিং বা কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে সেই সমস্ত পোস্টে স্কিল টেস্ট হবে। তবে যে সমস্ত পোস্টে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়নি বা টাইপিং চাওয়া হয়নি, সেই সমস্ত পোস্টে স্কিল টেস্ট হবে না। চাকরি জয়েন করার পর এগুলো তোমরা কাজ করতে করতে শিখে নেবে, ভয়ের কিছু নেই। আমি নদিয়া জেলা থেকে অন্য জেলার জন্য আবেদন করতে পারবো নাকি নদিয়া জেলাতেই আবেদন করতে হবে? তোমার যে জেলায় বাড়ি হোক না কেন বা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই বাড়ি হোক না কেন, তুমি পঞ্চায়েত নিয়োগের যে কোনো জেলায় আবেদন করতে পারো। একজন বলেছিল, আমি মাধ্যমিক ডিপ্লোমা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন পাস করেছি, আমি পঞ্চায়েতে কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো? যেহেতু তোমার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন করা আছে, তাই আমি বলবো তোমার যদি ডোয়েক বি অথবা সি লেভেল সার্টিফিকেট থাকে, তাহলে ব্লক ইনফরমেটিক্স অফিসার এই পদে অ্যাপ্লাই করতে পারো। স্যার, ইয়ে পোস্টে টাইপিং টেস্ট হবে? না, ইয়ে পোস্টে টাইপিং টেস্ট হবে না। দাদা, সহায়ক আর কর্মী পোস্টের কি ট্রেনিং হয়? আর হয়ে থাকলে কত দিন বা মান্থের হয়? গ্রাম পঞ্চায়েত কর্মী বা সহায়কের ট্রেনিং বলতে গেলে পঞ্চায়েতে কাজের সময় পঞ্চায়েতে নিত্য নতুন কাজ নামতেই থাকে। এই সমস্ত কাজের শুরুতে ট্রেনিং দেওয়া হয়। বছরে 3 থেকে 4টি ট্রেনিং দেওয়া হয় ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং সেন্টার বা ডিপিটিআরসিতে। প্রত্যেক জেলায় 1টি বা 2টি ডিপিটিআরসি থাকে।
এই ট্রেনিংগুলি সাধারণত 1 দিন বা 2 দিনের হয়। একজন বলেছ, স্যার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন 6 মান্থের হলে কি হবে নাকি 1 ইয়ারের ম্যান্ডেটরি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে ডিপ্লোমা 1 বছরের ম্যান্ডেটরি, 6 মান্থের হলে হবে না। ডিপ্লোমা ইন অফিস অটোমেশন অ্যান্ড পাবলিশিং ডিওএপি রাজীব গান্ধী কম্পিউটার ইনস্টিটিউট থেকে করা আছে, 1 ইয়ার। আমি কি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ডকুমেন্টটা দিতে পারবো? প্লিজ রিপ্লাই। তো আপনি 1 বছরের কোর্স করেছেন, তাই আপনি দিতে পারবেন। তবে আমি বলবো, কোয়ালিফিকেশান নিয়ে কোনো ডাউট থাকলে প্রত্যেক জেলা পরিষদের কাছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিস থাকে। এই অফিসের প্রধান থাকেন ডিপিআরডিও। আপনারা ডিপিআরডিও অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে ক্ল্যারিফাই করে তবে অ্যাপ্লাই করবেন। রিটেন এক্সাম, ইন্টারভিউ, মেরিট লিস্ট, জয়নিং কত দিন টাইম লেগেছিল 2017 ডিটেলসে বলেন দাদা। 2016 সালে ফর্ম ফিল আপের পর 2017 জানুয়ারির দিকে এক্সামগুলো হয়েছিল। রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। এরপর ইন্টারভিউ হয়েছিল এপ্রিলে। ফাইনাল রেজাল্ট মে মাসে বেরিয়ে গেছিল। 2017 সালে আমরা জয়েন করেছিলাম আগস্ট মাসে। দাদা, গ্রাম পঞ্চায়েতের যে কোনো চাকরিতে দুপুরের খাবার কি দেয়? বাড়ির পাশের পঞ্চায়েত না পেলে দূরে থাকার খরচ কি নিজের? তুমি যদি বাড়ির পাশের পঞ্চায়েতে জব না পাও, তাহলে তোমাকে দূরে থাকতে হবে। প্রত্যেক কর্মচারীকে বেতনের মধ্যে দেওয়া হয় এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স। বেসিকের 12% এইচআরএ দেওয়া হয়। যদি তুমি নিজের বাড়িতে থাকো তবুও পাবে, যদি তুমি কোনো ভাড়া বাড়িতে থাকো তবুও এইচআরএ পাবে। তবে পঞ্চায়েতে কোনো খাবার দেওয়া হয় না। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আরও অনেক কমেন্টের উত্তর দিতে গেলে এই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার ফিরব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তোমরা সেশন 1, সেশন 2, সেশন 3 ভিডিওগুলো যদি দেখতে যাও, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করে নিও, সেখানে আমি পিন করে দেবো। তোমরা পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত সমস্ত পোস্টের কোয়ালিফিকেশন, স্যালারি এবং জব প্রোফাইল নিয়ে যদি জানতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে এবং পরপর আরও ভিডিও আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।